মুরব্বীরা সাক্ষী দেন, এদিকের পানিতে, টিউবওয়েলের পানিতে আয়রন আছে নাকি আমি জানি না। আয়রন আছে না? আয়রন। এখন তো আয়রন মুক্ত করার জন্যে প্রযুক্তির অনেক ফিল্টারিং ব্যবস্থা হয়েছে। আমাদের প্রথম সময় ছোটবেলায় আমি ফুকরো মাদ্রাসায় পড়াইতাম। ফুকরো মাদ্রাসার টিউবওয়েলের পানি এমন আয়রন, কাঁচের গিলাস বা কাঁচের জগে, কাঁচের বোতলে, প্লাস্টিকের বোতলে 1 ঘন্টা পানি আটকায় রাখলে মনে হতো না যে টিউবওয়েলের পানি, মনে হয় যেন ছাগলের পেশাব, এরকম লাল, খাওয়াই যেত না, ঘন হয়েছিল। তো এই প্রযুক্তির ফিল্টারও ছিল না, যা একটু ফিল্টার আসছে গরিব মানুষ আমরা কিনেও ব্যবহার করতে পারতাম না। তা আমার হুজুর আবিষ্কার করলেন, কোত্থেকে দেখে আসছে জানি না, এটা আমরা সবাই ব্যবহার করতাম। বাঁশের চটা দিয়ে ফ্রেম বানাইয়া, হ্যাঙ্গার বানাইয়া 5টা হাঁড়ি দিয়ে এই আয়রনের পানি ফিল্টার করতাম। যারা কেউ দেখলে সাক্ষী দিতে পারেন। 5 হাঁড়ি। এই 5 হাঁড়ি কেমন? প্রথম একটা হাঁড়ি ভরে টিউবওয়েলের ওই আয়রনওয়ালা পানি উপর তাকে, ওর 5টা ছিদ্র করে 2 নম্বর তাকে আর একটা হাঁড়ি, তার ভিতরে বালু, বালুওয়ালা হাঁড়িরও 5টা ছিদ্র করে একটু ন্যাকড়া ভরে দেওয়া হতো, ফুটাই ফুটাই পড়তো, কলকলায় পড়লি পর আবার সেরি পারে না। বালুর হাঁড়ির নিচে আর একটা হাঁড়ি, তার ভিতরে থাকতো কয়লা, কয়লার হাঁড়িরও তলা ছিদ্র, তার নিচে আর একটা হাঁড়ি দেওয়া হতো, তার ভিতরে পাথর। এই হাঁড়িটারও তলা ছিদ্র, ওইটাতে পানি নিংড়ে যাইয়া 5 নম্বর হাঁড়ির মধ্যে জমা হতো। এই পানি আয়রনও মুক্ত, লবণও মুক্ত, আর্সেনিকও মুক্ত, একেবারে ডিস্টিল ওয়াটার হয়ে যেত, পানি খুব পাতলা হয়ে যেত, ব্যাটারিতে ব্যবহার করা যেত, এত ভালো পানি হয়ে যেত। একটা কবিরা গুনাহ করলে, একটা কবিরা গুনাহ করলে 7000 বছর জাহান্নাম। একটু বলবেন নাউজুবিল্লাহ। একটা কবিরা গুনায় কয় হাজার বছর? 7000 বছর জাহান্নাম। ভয় পান নাই? ওই কত শুনলাম, শুনতে শুনতে গুনার ক্রিয়া নষ্ট হয়ে যায় তা না, শুনতে শুনতে গুনার ওজন হালকা হয়ে যায় তা না, শুনতে শুনতে গুনার শাস্তি মওকুফ হয়ে যায় তা না। যতই শোনেন না কেন কথাকে ভিতরে জায়গা দেওয়ার চেষ্টা করেন। একটা কবিরা গুনার সমান 7000 বছর জাহান্নাম। জাহান্নাম মানে আগুন, জাহান্নাম মানে ডাইরেক্ট আগুনের ভিতরে যাওয়ার পরে আরো রকমারি শাস্তি আছে। একটা গুনার কারণে 7000, তাই গুনাটা কবিরা হোক আর সাই গুনাটা সগীরা হোক, উভয় গুনার কারণেই 7000 বছর করে জাহান্নাম। একবার মিথ্যে কথা বলবেন, একটা কবিরা গুনাহ। একটা বিড়ি খাবেন, একটা কবিরা গুনাহ। একটা সিগারেট খাবেন, একটা কবিরা গুনাহ। একবার মদ খাবেন, একটা কবিরা গুনাহ। একবার গাঁজা খাবেন, একটা কবিরা গুনাহ। একটা গীবত করবেন, একটা কবিরা গুনাহ। এমন করে শত শত আছে কবিরা গুনাহ। মুখের ভিতরে 1000 দাড়ি আছে, 1000 দাড়িকে সম্পূর্ণ কেটে ফেলানোর নিয়ত কইরা আপনি ক্রিম মাখাইয়া, আপনি সাবান মাখাইয়া এবার খুর ধরছেন, বেলেট ধরছেন, কানের এখান থেকে দাড়ি শুরু হয়েছে, কানের চুলের সীমানার পর থেকে দাড়ি, এবার মুখে 1000 দাড়ি আছে, আপনি সম্পূর্ণ দাড়িগুলো কেটে ফেলছেন। কাটতে টাইম লাগছে মাত্র 2 মিনিট। 2 মিনিটের ভিতরে পুরো দাড়ি শেভ করে ফেলাইছেন। প্রত্যেক একটা দাড়িতে একটা কবিরা গুনাহ। আপনার মুখে যদি 1000 দাড়ি থাকে, গুনাহ তো নাই, কতগুলো দাড়ি? 1000 দাড়ি থাকলে মাত্র 2 মিনিটের ভিতরে আপনি 1000 কবিরা গুনাহ ইনকাম করেছেন। 1000কে 7000 দিয়ে গুণ দেন, কত আসে? 1000কে 7000 দিয়ে গুণ দেন, 7 লক্ষ বছর জাহান্নাম। 7 লক্ষ বছর জাহান্নাম। মাত্র 2 মিনিটের ভিতরে আপনি 7 লক্ষ বছর জাহান্নাম ইনকাম করেছেন। বিড়ি যখন খেয়েছেন, একটা বিড়ি শেষ পর্যন্ত আপনার গুনাহ লেখা হবে। একটা বিড়ি সম্পূর্ণ খাইলে একটা কবিরা গুনাহ লেখা হবে। আপনাকে বিড়ি খাওয়া শেষ, আর ওই বিড়ির গুনাহ ওই সময় লেখা হবে না। একটা মিথ্যা কথা বলেছেন, একটা কবিরা গুনাহ, কথাটা বলা শেষ, গুনাহটা লেখা শেষ। একবার জিনা করেছেন, জিনা যতক্ষণ করছেন ততক্ষণ গুনাহ, জিনা করা শেষ আপনার আমলনামায়, আর ওই জিনার গুনাহ ওই মুহূর্তে লেখা হবে না। বাকি আপনার দাড়ি কাটার গুনাহটা হলো, মুখের যতগুলো দাড়ি আছে কাটতে 2 মিনিট সময় লাগছে। তওবা করে দাড়ি রাখার সিদ্ধান্ত নিয়ত করার আগ পর্যন্ত, তওবা করে দাড়ি রাখার পাক্কা নিয়ত করার আগ পর্যন্ত প্রত্যেক 2 মিনিটে আপনার মুখের দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ রেগুলার ফেরেশতারা লিখতে আছে।
আপনি ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে প্রত্যেক 2 মিনিটে দাড়ি সংখ্যা কবিরা গুনাহ। আপনি নামাজ পড়তেছেন, নামাজের জায়গায় হচ্ছে, বাকি আপনার দাড়ি কাটার কারণে কবিরা গুনাহ। 2 মিনিটে প্রত্যেক 2 মিনিটে দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ। ঘুমিয়ে আছেন, তার মধ্যে কবিরা গুনাহ। খানা খাইতেছেন, দাড়ি কাটার গুনাহ লেখা হচ্ছে। কাবা ঘর তওয়াফ করতেছেন, তার মধ্যে দাড়ি কাটার গুনাহ লেখা হচ্ছে। হজ উমরা করতেছেন, দাড়ি কাটার গুনাহ লেখা হচ্ছে। অদস্ত তিলাওয়াত করতেছেন, তিলাওয়াতের মধ্যে দাড়ি কাটার গুনাহ। দাড়ি কাটা অবস্থায় তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, তাও দাড়ি কাটার গুনাহ লেখা হচ্ছে। দাড়ি কাটা অবস্থায় তওবা করা ছাড়া শবে কদর, শবে মেরাজ, শবে বরাতে ইবাদত করতেছেন, ওই ইবাদতের মাঝে আপনার দাড়ি কাটার গুনাহ লেখা হইতে আছে। প্রত্যেক একটা দাড়িতে একটা কবিরা গুনাহ। একটুও ভয় পাইতেছেন না, একটুও ভয় পাইতেছেন না। আল্লাহু আকবার, সাবধান। তবে কবিরা গুনাহও 7000 বছর জাহান্নাম, সগীরা গুনাহও 7000 বছর জাহান্নাম। শুনলেন আর নাউজুবিল্লাহ বললেন। প্রশ্ন অবশ্যই থাকতে পারে, হয়তো কথার ফাঁকে জিজ্ঞেস করতে পারতেছে না। আপনার জিজ্ঞাসাটা আমিই করি। কবিরা গুনাহ যদি 7000 হয়, সগীরা গুনাহ যদি 7000 হয়, তো বড় গুনাহ 7000, ছোট গুনাহ 7000, তাহলে বড় ছোট পার্থক্য করে লাভ কি? নাকি বলেন? প্রশ্নের জবাব হলো 1 কেজি পায়খানা, 1 কেজি ময়লা পায়খানা, এটা পাক না নাপাক? কথা কয় না। 1 কেজি পায়খানা পাক না নাপাক? 1 তুলা পায়খানা তো নাপাক না, ওদি সগীরে গু। হ্যাঁ, অনেকখানি কবিরে গু, সে নাপাক। অল্প একটু পায়খানা তো নাপাক না। তাহলে এটাও যেমন নাপাক, ওটাও ওই রকম নাপাক, একটু বেশ কম না। খেয়াল করেন, 4 হাত লম্বা একটা কেউটো সাপ, কামড় দিলে মানুষ মরে। সাপে কাটা মানুষ মরতে দেখছেন কিনা? সাপে কাটছে মানুষ মারা গেছে, শুনছেন না, দেখছেন না? সাপে কাটলে মানুষ মরে। 4 হাত লম্বা একটা কেউটো সাপে কামড় দিছে, মানুষ মরছে। 1 বিঘেতে একটা কেউটো সাপে কামড়ালি তো মরে না, ওদি সগীরে সাপ। কবিরে সাপে কামড়াইলেও মরে, এবং মরতে যে টাইম লাগে, সগীরে সাপে কামড়াইলেও মরে, এবং একই টাইমে মারা যায়। এটা যেমন বাস্তব, ও দোস্ত, কবিরা আর সগীরা গুনাহ। কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম, সগীরা গুনাহ 7000 বছর জাহান্নাম। আল্লাহর এই ফয়সালা, এই সিদ্ধান্ত একটু ভুল না। কতক্ষণ? তবে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। এদিক তাকান, আল্লাহ পাক বলেন, হে বান্দা, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমার দায়িত্ব দিলাম কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলোর থেকে তুমি বাঁচার চেষ্টা করো। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সগীরা গুনার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সগীরা গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। এর জন্য তওবা করা লাগবে না, এর জন্য আস্তাগফিরুল্লাহ পড়া লাগবে না, এর জন্য কান্নাকাটি করা লাগবে না। সগীরা গুনার দায়িত্ব আমি নিলাম। যদি তুমি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলেই তোমার সগীরা গুনাহ আমি মাফ করে দেব। তুমি অ্যাভেলেবেল কবিরা গুনাহ করতে থাকবা, আর আমি সগীরা গুনাহ মাফ করব, এইটা আমার সিদ্ধান্ত নয়। তুমি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সমস্ত সগীরা গুনাহ আমি ক্ষমা করে দেব। আল্লাহ একেবারে মাংনা ফ্রি ক্ষমা করে দিবা? কয় না, একেবারে ফ্রি না, কিছু একটু লাগবে। কয় কি লাগবে? আল্লাহ কয়, ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমার দিক, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়বা। আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, এই আয়াতের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজের কথা এসেছে। 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে, আল্লাহ কয় ইন্নাল হাসানাত, নেক আমলের ভিতরে সর্বসেরা নেক আমল খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। আর প্রত্যেকটা নেক আমলের স্বভাব হলো গুনাহকে খাইয়া দেয়, গুনাহকে ধ্বংস করে দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়লে ওই ব্যক্তির আমল নামায় একটা সগীরা গুনাহ দিনের শেষে থাকে না। নবী পাক বলেন, 3টে ইবাদত। আমার দিক, মুরব্বীরা সাক্ষী দেন, এদিকের পানিতে, টিউবওয়েলের পানিতে আয়রন আছে নাকি আমি জানি না। আয়রন আছে না? আয়রন। এখন তো আয়রন মুক্ত করার জন্যে প্রযুক্তির অনেক ফিল্টারিং ব্যবস্থা হয়েছে। আমাদের প্রথম সময় ছোটবেলায় আমি ফুকরো মাদ্রাসায় পড়াইতাম। ফুকরো মাদ্রাসার টিউবওয়েলের পানি এমন আয়রন,
কাচের গিলাস বা কাচের জগে, কাচের বোতলে, প্লাস্টিকের বোতলে 1 ঘন্টা পানি আটকায় রাখলে মনে হতো না যে টিউবওয়েলের পানি, মনে হয় যেন ছাগলের পেশাব, এরকম লাল, খাওয়াই যেত না, ঘন হয়েছিল। তো এই প্রযুক্তির ফিল্টারও ছিল না, যা একটু ফিল্টার আসছে গরিব মানুষ আমরা কিনেও ব্যবহার করতে পারতাম না। তা আমার হুজুর আবিষ্কার করলেন, কোত্থেকে দেখে আসছে জানি না, এটা আমরা সবাই ব্যবহার করতাম। বাঁশের চটা দিয়ে ফ্রেম বানাইয়া, হ্যাঙ্গার বানাইয়া 5টা হাঁড়ি দিয়ে এই আয়রনের পানি ফিল্টার করতাম। যারা কেউ দেখলে সাক্ষী দিতে পারেন। 5 হাঁড়ি। এই 5 হাঁড়ি কেমন? প্রথম একটা হাঁড়ি ভরে টিউবওয়েলের ওই আয়রনওয়ালা পানি উপর তাকে, ওর পাশা ছিদ্র করে 2 নম্বর তাকে আর একটা হাঁড়ি, তার ভিতরে বালু, বালুওয়ালা হাঁড়িরও পাশা ছিদ্র করে একটু ন্যাকড়া ভরে দেওয়া হতো, ফুটায় ফুটায় পড়তো, কলকলায় পড়লি পর আবার সেরি পারে না। বালুর হাঁড়ির নিচে আর একটা হাঁড়ি, তার ভিতরে থাকতো কয়লা, কয়লার হাঁড়িরও তলা ছিদ্র, তার নিচে আর একটা হাঁড়ি দেওয়া হতো, তার ভিতরে পাথর। এই হাঁড়িটারও তলা ছিদ্র, ওইটাতে পানি নিংড়ে যাইয়া 5 নম্বর হাঁড়ির মধ্যে জমা হতো। এই পানি আয়রনও মুক্ত, লবণও মুক্ত, আর্সেনিকও মুক্ত, একেবারে ডিস্টিল ওয়াটার হয়ে যেত, পানি খুব পাতলা হয়ে যেত, ব্যাটারিতে ব্যবহার করা যেত, এত ভালো পানি হয়ে যেত।